অবশেষে অপেক্ষার অবসান। বাংলা জুড়ে শেষমেশ মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বিশেষ করে দক্ষিণবঙ্গে সক্রিয় হবে প্রাক বর্ষা। দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা ঢুকলেও বৃষ্টি বা মেঘের ছিটেফোঁটাও নেই কিছু জায়গায়। এই প্রসঙ্গে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন থেকেই হালকা থেকে মাঝারি কিংবা বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। সক্রিয় বর্ষার কারণে আগামী 20 জুন থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শান্তির ধারা নামবে। 20 থেকে 22 জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা নিম্নমুখী হবে। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, যেখানে আগামী দিনে এই তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ওই সময়ে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি প্রবল বৃষ্টিপাত চলবে, জারি থাকবে তাই কমলা সতর্কতা। এর পাশাপাশি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। এরপর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত পেতে পারে উত্তর দিনাজপুর জেলা। আর দক্ষিণবঙ্গের কথা বললে আগামীকাল আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। জেলায় জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে, তাই কমলা সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। আগামীকাল রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হতে পারে। 20 জুন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 21 জুন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়বে, যার জেরে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মিলবে।